আসসালামু আলাইকুম। রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো এখানে 1.5 কিলো চিকেন নিয়ে নিয়েছি। হলুদ, লবণ আর এখানে আদা, রসুন, জিরে মৌরি বাটা, ধনে বাটা সমস্ত কিছু আমি এই প্লেটে বেটে তুলে নিয়েছি। তো আমি একে একে দিয়ে দিচ্ছি। তো আদা বাটা, রসুন বাটা, জিরে মৌরি বাটা দেওয়া হয়ে গেল। এদিকে ধনে বাটা দেওয়া হয়ে গেল। সবগুলো দিয়ে আমি মেখে নেব, খুব ভালোভাবে মেখে নেব। তারপরে দিয়ে দিচ্ছি টক দই, এবারও আর একটু মেখে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। আর এদিকে আমি 1 কিলো চাল আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম, আর এখন আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। অন্যদিকে মাটির উনুনে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। একটা গোটা তেজপাতা দিলাম আর একটা টমেটো কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু মরা মরা হয়ে এসছে, আর আমি তখন দিয়ে দিলাম দারচিনি আর এলাচ। এবার আমি সমস্ত মশলা দিয়ে মাখিয়ে রাখা মাংসগুলো তুলে দেব। এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেব। মাংসটা আমি ঢেকে ঢেকে কষে নেব। আর এদিকে আমি বিরিয়ানি চালের জন্য সমস্ত রকম মশলা নিয়ে নিয়েছি। দারচিনি, এলাচ, গোলমরিচ, গোলাপ পাতা, সমস্ত কিছু যা যা লাগে আর কি। জল ফুটে উঠেছে আর আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিলাম। এবার আমি চাল তুলে দিচ্ছি। আমি এই রান্নাটা কিন্তু আমি আমার বোনের বাড়িতে করছি, আর বোনের মাটির উনুন। তো উনুনটা হচ্ছে দুটো উনুন, একদিকে মাংস কষা হচ্ছে আর একদিকে আমি চালের হাঁড়ি বসিয়ে দিয়েছি। তো একটু লেবু রস দিয়ে দিলাম, কারণ লেবু রস দিলে ভাত কিন্তু ভীষণ ঝরঝরে হয়, গায়ে লাগে না। আর এবারে দিয়ে দিলাম লবণ। তো দেখতে পাচ্ছেন ভাত ফুটে উঠেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি একটু জল ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। ভাত কিন্তু একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। তো আমি একটু শক্ত থাকতে থাকতে নামিয়ে নিয়েছি। এদিকে মাংস কষা হয়ে এসেছে। তো মাংসের ভিতরে বোন বলল একটু বিরিয়ানি মশলা দিতে, তাতে নাকি বিরিয়ানির স্বাদটা খুব ভালো হয়। তো আমি একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা। তো আমার বোনই এই বিরিয়ানি রান্নাটা করছে, আমি বিশেষ কিছু করছি না। এবার একটা পাত্রে ঘি নিয়ে পাত্রটি চারিদিক মাখিয়ে দিচ্ছে। বেরেস্তা নেওয়া হয়ে গেছে। এবারে একে একে মাংস তুলে দেওয়া হচ্ছে। মাংস তুলে দেওয়া হয়েছে। এবারে আমি ভাত দিয়ে দেব।
বেরেস্তাটা আমি অফ ক্যামেরায় তৈরি করেছিলাম। ভাত, বেরেস্তা, মাংস খুব ভালোভাবে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। বিরিয়ানির মশলাও দেওয়া হয়ে গেছে, বিরিয়ানি গুঁড়ো মশলা। তার উপরে আবারও বেরেস্তা দেওয়া হচ্ছে, আবারও মাংস দেওয়া হচ্ছে। তো এই সবটুকু রান্নায় আমার বোন আজ করলো। আমার বোনের হাতের রান্না আমি আপনাদের শেয়ার করছি, কারণ আমার ইচ্ছা হয়েছিল আমার বোনের হাতের বিরিয়ানি খাওয়ার জন্য। আর আমার বোনের হাতের বিরিয়ানি ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আবারও ভাতের উপরে বেরেস্তা দেওয়া হচ্ছে। এরকমভাবে 3 বার দেওয়া হলো। সম্পূর্ণভাবে ভাত, বিরিয়ানি, মাংস সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে দেওয়া হচ্ছে আতর। তো আতর 2-1 ফোঁটা ছড়িয়ে দেওয়া হলো। তারপরে দেওয়া হচ্ছে যে বিরিয়ানি ফ্লেভারটা। বিরিয়ানি ফ্লেভার দিলে বিরিয়ানির স্বাদ কিন্তু দ্বিগুণ হয় আর দারুণ একটা গন্ধ পাওয়া যায়। সবশেষে দেওয়া হচ্ছে ঘি। তো ঘি যেটুক পরিমাণ ছিল সবটুকুই দেওয়া হয়ে গেল। এবারে দেব একটু কালার। তো আমার ঘরে বোনের ঘরে হলুদ কালার ছিল, তো হলুদ কালারই দিলাম। আপনারা যেমন খুশি তেমন কালার দিতে পারেন। এবার ওই মাটির উনুনে আমি একটা লোহার তাওয়া বসিয়ে দিয়ে ডেকচিটা তুলে দিলাম। আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট একটু ভাপ দিয়ে নেব, যেহেতু এটা আমার ভাপ বিরিয়ানি হচ্ছে বা দম বিরিয়ানি বলতে পারেন। তো আবারও আমি ঢেকে দিলাম। তো এবারে হয়ে গেছে, আমি নামিয়ে নেব। তো আমি সমস্ত ভাত, মাংস, বেরেস্তা এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য চামচ দিয়ে একটু এদিক ওদিক তুলে দিচ্ছি। আর দারুণ সুন্দর একটা ভাব বেরাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো এবার আমরা একটি পাত্রে তুলে নিচ্ছি, সবাই মিলে খাওয়া দাওয়া করব বলে। তো রমজান মাসে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী দিন নতুন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।